তোমাকে আল্লাহর দোয়াই লাগে, এই টাকাগুলো আমার বোন চিকিৎসার জন্য। এই টাকা এখন আমাদের। মারিয়া চল। মা, মারে মা, তোকে পায়ে ধরি রে মা, আমার এই টাকাগুলো নিস না মা। একটা লাথি মার জোরে। ঠিক বলেছিস। আপনারা তো চোর, আর চোরকে কিভাবে অফিসে ঢুকতে দেই বলুন? হোয়াট, হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, এই ছোট লোক ভিখারির বাচ্চা, চোখ নাই? হ্যাঁ, চোখ কোথায় রাখছিস? রাস্তাঘাটে যখনই কচি মেয়ে দেখিস তখনই তাদের গায়ে হুমড়ি খেয়ে পড়তে মন চায়। মা, মা গো, বিশ্বাস করো আমি তোমাকে দেখতে পাইনি, আমারে মাফ করে দাও। কিসের মাপ? হ্যাঁ, তোদের মতো লম্পট দেখলা খুব ভালো করে চেনা আছে। দাঁড়া, তোকে না এখন পুলিশে ধরিয়ে দিব। না না মা, না, এই কাম করো না মা, এই কাম করলে আমার বউটা মরে যাইবো, আমার বউটা হাসপাতালে চিকিৎসা করতে হইব। আমার বউর জন্যই তো এই টাকাগুলো আমি জোগাড় করছি মা, এই কাম করো না, আমারে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। এই, তোর বউ বাঁচবে কি না মরবে সেটা তো আমাদের দেখার বিষয় না। যখন আমাদের গায়ে ধাক্কা খেয়ে পড়লি তখন কি তোর এই বউর কথা মনে ছিল না? মা গো, মা, তোমরা তো আমার মেয়ের মতোই। আমি চোখে দেখি নাই মা, বিশ্বাস করো, আমি চোখে দেখি নাই মা, আমার মাফ করে দাও। কিসের মাপ? হ্যাঁ, যখন কোচি মেয়ে দেখে ধাক্কা খেয়েছিলিস তখন বড় কথা মনে ছিল না? যেহেতু তুই আমার বান্ধবীকে টাচ করেই ফেলেছিস, সেহেতু তোর শাস্তি হিসেবে নিচে যে টাকাগুলো পড়েছে সেগুলো আমরা নিয়ে নেবো। না 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 মা, এই টাকাগুলো নিও না মা, আমার বোন চিকিৎসার টাকা, অনেক কষ্ট করে আমি এই টাকাগুলো জোগাইছি। আমার টাকাগুলো দেও মা, আমার টাকাগুলো দেও মা, দেও মা। শোন, টাকাগুলো যখন তোর হাতে ছিল তখন তোর ছিল, টাকাগুলো এখন আমাদের হাতে, তাই টাকাগুলো এখন আমাদের। যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে আশেপাশের লোক ডেকে বলবো তুই ছিনতাইকারী, তখন গণপিটি রেখে মজা বুঝবি। তোমাকে আল্লাহর দোয়াই লাগে, এই টাকাগুলো আমার বোন চিকিৎসার জন্য। আমার টাকাগুলো দেও মা, নাহলে আমার বউ মরে যাইবো বিনা চিকিৎসায়। মা দেও মা, আল্লাহর দোয়াই লাগে মা, দেও। এই, একদম চুপ কর। এই টাকা এখন আমাদের। এই টাকা তুই আর পাবি না। মারিয়া চল। মা, মারে মা, তোকে পায়ে ধরি রে মা, আমার এই টাকাগুলো নিস না মা, এই টাকাগুলো নিলে আমার বউ মরে যাইবো বিনা চিকিৎসায়। তোর এত বড় সাহস, তুই আমার পা টাচ করেছিস? ছোট লোকের বাচ্চা, ছোট লোক, ভালো ভালো বলছি আমার পা ছেড়ে দে। মারিয়া, এদেরকে এভাবে বলে লাভ নাই। তুই যদি এভাবে বলিস ও জীবনে তো পা ছাড়বে না। একটা লাথি মার জোরে। ঠিক করেছিস। ও মা, আমার টাকাগুলো দিয়ে যাও, আমার বউটা মরে যাইবো, আমার বউর চিকিৎসার টাকা। ও ও মা, মা, আমার টাকাগুলো দিয়ে যাও মা, আমার টাকাগুলো দিয়ে যাও, আমার টাকাগুলো দিয়ে যাও মা, আল্লাহ, আমার টাকাগুলো দিয়ে যাও, আমার টাকাগুলো দিয়ে যাও, টাকাগুলো দিয়ে যাও। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ভিতরে যাওয়া যাবে না। কেন? কারণ বড় স্যার বারণ করছে। বড় স্যার বলছে ভিতরে অনুমতি ছাড়া কাউকে যাওয়া যাবে না। শোনো, তোমার এই বড় স্যারে না আমাদেরকে কল করে এখানে ডেকেছে। হ্যাঁ, আমি আসতে বলছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম আপনাদের মতো খারাপ মানুষকে যদি আমার অফিসে ঢুকতে দেই, কখন কোথায় থেকে কি চুরি করবেন আমি নিজেও জানি না। দ্যাটস ওয়াই বাইরে দেখা করাটাই শ্রেয় মনে করছি। হোয়াট দ্য হেল! এই, কি চলছে এসব? হ্যাঁ, আপনি নিজে আমাদেরকে কল করে এখানে ডেকেছেন, আর এখন ডেকে আপনি নিজে আবার আমাদেরকে অপমান করতেছেন। না, একদম না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি। আপনারা তো চোর, আর চোরকে কিভাবে অফিসে ঢুকতে দেই বলুন? হোয়াট, হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, আপনার সাহস কি করে হলো এভাবে সবার সামনে আমাদেরকে চোর বলার? ওকে, চোর বলেছেন, রাইট? আমরা এমন কি চুরি করেছি বলুন তো? কি চুরি করছেন? বাবা, কি এবার মনে পড়তেছে যে কি চুরি করছেন? আমার বাবার টাকা চুরি করেছিলেন। আমার বাবা দিন মজুর বলে যা ইচ্ছা তাই বলে অবহেলা করছিলেন। আর আজকে আজকে আমি সেই বাবার ছেলে, এত বড় অফিসের একজন বস। আঙ্কেল,
আই এম রিয়েলি সরি আঙ্কেল, ওই দিনটার জন্য আমি খুবই লজ্জিত। আসলে ওই দিনটায় আমি আপনার সাথে যে ব্যবহারটা করেছি একদমই উচিত হয়নি। আঙ্কেল প্লিজ প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। জি আঙ্কেল, আমরা আসলে মস্ত বড় ভুল করে ফেলেছিলাম, প্লিজ আঙ্কেল আমাদের মাফ করে দিন। আসলে চোরকে আমি ক্ষমা করতে পারবো না। এখানে আমার ছেলে তোমাদেরকে এনেছিল দেখাবার জন্য আমি কি ছিলাম আর কি হয়েছি। আরে এদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। আমাদের যা দেখানোর তা তো দেখানো হয়ে গেছে, চলো যাই। চলো। ও, আমাদের অফিসের মেথরের পোস্টটা খালি আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন। চলো বাবু। স্বাগত স্যার। এই এটা বড়, এগুলো কি কি ব্যাপার? আশ্চর্য। আরে এটা মাফ করলে তো তোমাকে মেয়ে লাগবে না। এই না এটা বড়। আচ্ছা আচ্ছা, পড়ছি পড়ছি। আরে এটাও পড়তে পারে না, কিভাবে পড়তে হয়। চলো চলো। আরে দাঁড়াও, পড়। ও মানে কত রকমের যন্ত্রণা তোমার। ঠিক আছে চলো, ভালোভাবে মুখটা ঢেকে নাও। দেখেছি দেখেছি। এসো এসো। আরে আছে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি, আর সাথে ওই কে? ভাইয়া, ও হচ্ছে আমার বান্ধবী। আসলে হয়েছে কি, ওনা অনেক গরিব, আর তাই ভেবেছি আমার বাসায় যে পুরনো জামা কাপড়গুলো আছে সেগুলো আমি ওকে দিয়ে দিব, আর ওকে কিছু ওষুধও দিয়ে দিব। আর ভাবলাম যে আজকে সারাদিন ওকে আমার বাসায় রেখে ওকে পড়াশোনা করাবো, এই জন্যই বাড়িতে নিয়ে এসেছি। বাহ বোন, তুই তো খুব ভালো কাজ করেছিস। আসলে আমি তো মানুষের উপকার করে বেড়াই, আর তুই আমার যোগ্য বোন, তুইও তো মানুষের উপকার করতেছিস। আচ্ছা ওর নাম কি, আর ও এইভাবে মুখ ঢেকে রাখছে কেন? ইয়ে ভাইয়া, ওর নাম হচ্ছে সাবিতা, আর ওর বাসায় না কেউ আসলে মুখ দেখায় না, তাই আসলে মুখটা দেখে রেখেছি। বাহ, এটাও তো খুব ভালো, পর্দাশীল মেয়ে। আচ্ছা শোন, তোকে ভিতরে নিয়ে যা, আর ওর যা যা দরকার সবকিছু ঠিকঠাক ভাবে দিবি, ঠিক আছে? আর শোন, আমার একটা জরুরি মিটিং আছে, আমার আসতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তুমি সাবধানে যাও। ঠিক আছে। বাহ, তোমার ভাই না অন্য কিছু না? হ্যাঁ, তোমার ভাইকে দেখি তো দেখা যাচ্ছে ভয়াবহ বদরাগী একটা লোক। যদি কোনোভাবে জানতে পারতো যে আমি ছেলে, তাইলে বাস খেয়ে যেতাম। তোমার বুদ্ধিটা পারফেক্ট কাজে লেগেছে। তার চেয়ে বড় কথা, তোমার ভাই কিন্তু বলে গেল 1 ঘন্টা নয় 2 ঘন্টা পর আসবে। তার মানে এই 2 ঘন্টা আমরা দুজন মিলে হ্যাপি মাস্তি করবো। হ্যাঁ, কি করবো বলো, আমার ভাই যে বদরাগে, তোমাকে যদি আমি মেয়ে বানিয়ে না নিয়ে আসতাম তাহলে তো বাসায় ঢুকতে দিত না। আমার ভাইয়া যদি একবার জানতে পারে যে তুমি মেয়ে না ছেলে, তোমাকে সত্যি সত্যি মেয়ে বানিয়ে পুরো এলাকা দিয়ে ঘোরাবে। আচ্ছা যাই হোক, আমাদের হাতে দেখো অনেক সময় আছে। তুমি কি এগুলো পরে থাকবে নাকি? খোলো এগুলো। আরে এই সময় আবার কে আসলো? ভাইয়ার ভয় তো কেউ বাসাও আসে না, তার মানে নিশ্চয়ই এখন ভাই এসেছে। এই, তুমি এখানে পড়ো, আগে দেখে কে এসছে। ভাইয়া তুমি? ভাইয়া তুমি আবার চলে আসলে যে? আর একটু ইমার্জেন্সি কাজে আসতে হলো। তুই তো জানিস যে ওই যে ছাদে যে সিসি ক্যামেরাটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, তো ক্যামেরাম্যান আইসা ওইটা ঠিক করছে, তাই টাকা নিতে আসলাম। ছাদের সিসি ক্যামেরা ঠিক হয়ে গেছে? ও, যদি ধরা পড়েছে তাহলে তো খবর হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তুই কি ভয় পাইতেছিস? না না, আমি কেন ভয় পাবো? তাছাড়া আমি তো কোনো দোষই করিনি, ভয় কেন পাবো? তুই ভয় না পেলেও তোর ভয় পাওয়া দরকার।
তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুই তোর বয়ফ্রেন্ডকে মেয়ে বানায়া বাসায় নিয়ে আসছিস, সাবিতা বানায় নিয়ে আসছিস। ছি 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 ছি। ভাইয়া তুমি কিভাবে জানলে যে ও মেয়ে না ছেলে? কি করে বুঝলাম? ওই যে ক্যামেরাম্যান আমার সব ফুটেজ দেখাইছে। সালাম স্যার, বুঝলাম। আমি আপনার কাছে যেতেছিলাম। কি হয়েছে? এই যে সিসি ক্যামেরা সব ঠিক করে বলছে আজকে। আরে কি বলেন, কি সিসি ক্যামেরা ঠিক করছেন? আপনি তো এর আগেও বলছেন ঠিক করছেন, ছবি দেখা যায় না পুরো ঘোলা। আমার তো মনে হয় না আপনি এবারও ঠিকভাবে ঠিক দেখেন, চেক করে দেখেন। দেখি। আরে এটা তো আমার বোন। আর ও যারা নিয়ে আসছে সে ছেলে, মেয়ে না। আমার সাথে এত বড় চিটিং। আমার টাকাটা আরে বেহায়া নির্লজ্জ মেয়ে, তোর কি লজ্জা শরম নাই নাকি? লজ্জা শরম সব খায় ফেলছিস। তোরে আমি স্কুল কলেজে পাঠাই কেন? পড়ালেখা করার জন্য। আর তুই সাবিতকে সাবিতা বানায়া আমার বাসায় নিয়ে আসছিস। আমি আমার বাসায় কোনো পুরুষ লোক আনি না, কারণ তুই প্রাপ্তবয়স্ক, যাতে তোর দিকে কমে কেউ না তাকায়। আর তুই সেম কাজটাই করলি। ছি 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 ছি। আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, ও আমার বয়ফ্রেন্ড না, ও আমার ফ্রেন্ড। আসলে আমরা বাসায় একসাথে পড়াশোনা করব বলে ওকে আমি বাসায় নিয়ে এসেছি। খবরদার আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না। তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? তোকে যে আমি স্কুল কলেজে পাঠাই 8 ঘন্টা পড়ালেখার সময় পাস না? ওইখানে যদি তোর পড়ালেখার সময় না পাস, তাহলে তুই পার্কে যা, লাইব্রেরিতে পড়ালেখা কর। তাই বলে তুই তোর বয়ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বাসায় নিয়ে আসবি? সি 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 সি। আর শোন, তোর এই অ্যাপ্রন, কলেজ ড্রেস, বই খাতা যা আছে সব আমারে দিবি, আমি সব জ্বালায় ফেলবো। তোর আর পড়ালেখা করতে হবে না, তোর আমি বিয়ে দেবো। যা ভিতরে যা, যা। আর তুই তোর মেয়ের সাথে খুব শখ, তাই না? আজকে তোর চুল কামাবো, দাড়ি কামাবো, এরপর শাড়ি পরায়া তোর পুরো রাস্তায় ঘুরাবো।